আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে দুপুরে আম্মু রান্না করেছিল ইলিশ মাছের ভুনা। প্রথমে মাছটাকে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এরপর সরিষার তেল গরম করে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছে। এবার একে একে মাছগুলো ভেজে নেওয়ার পালা। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছটা বেশি ভাজা যাবে না, অল্প অল্প ভাজতে হবে। কারণ আম্মু বলে ইলিশ মাছ নাকি কাঁচা রান্না করলেই বেশি মজা লাগে। কিন্তু আমার বাসায় কেউ ভাজা ছাড়া মাছ খায় না। তারপর একই তেলে পেঁয়াজ, কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ যখন একটু ব্রাউন কালার আসবে তখন হালকা একটু পানি দেব। আর এর মধ্যে দেব লবণ, হলুদ আর মরিচ গুঁড়া। আমি প্রথমে একদিন বলেছিলাম ছোট মাছ আর ইলিশ মাছে আমি কখনোই আদা রসুন জিরা বাটা এগুলো খাই না, আমার মাও দেয় না। আদা রসুন বাটা, জিরা বাটা এগুলা দিলে ইলিশ মাছের টেস্টটা ঠিকভাবে পাওয়া যায়। আমাদের এইটাই মনে হয়। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কি লোভনীয় লাগছে তাই না? আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে। মাছগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে নিয়ে তারপর ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। মাছ হতে হতে আমার রাঁধুনি আপুদের কাছে একটা ছোট্ট প্রশ্ন। আচ্ছা বলেন তো, ইলিশ মাছ কাটতে কতটুকু ছাই লাগে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। এসে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব, এতে ফ্লেভারটা আরো ভালো আসবে। এই তো আমার মাছটা একদম পুরোপুরি রেডি। কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।